আজ এসেছি ব্যান্ডেল চার্চ। তো ব্যান্ডেল চার্চের এই জায়গাটায় খুব সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর দুর্দান্ত লাগছে। আমি এই প্রথম এসেছি ব্যান্ডেল চার্চ। তো চার্চের দেখো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো দেখে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু ঘুরে দেখো ব্যান্ডেল চার্চের কিছু অংশ। এই জায়গাটাও দারুণ লাগছে, বাহ খুব সুন্দর ফুল ফুটে আছে, খুব সুন্দর ফুল ফুটে আছে। অসাধারণ লাগছে, আমার কাছে তো ভালো লাগছে। দেখো তোমাদের কেমন লাগে। এই যে আমাদের সখীরা সব এসছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। এই চলো এই পাশ থেকে পুরো রাউন্ড দিয়ে যাওয়া যাচ্ছে, পুরোটা রাউন্ড দিয়ে আমরা দেখে আসি। চলো সময় লাগবে আবার চলো, পরে আবার দেখা হবে, পরে কথা হবে, টাটা। অসাধারণ লাগছে এই ফুলগুলো, দেখো কি সুন্দর ফুলগুলো। না 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 বসো, ওরে রোদ্দুর কি হ্যাঁ দারুণ ফুলগুলো। এই যে ছোট্ট ছোট্ট ফুল, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। চলো পরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, চলো আবার একটু বেরিয়ে পড়েছি। আমরা লাহিড়ী বাবার আশ্রমে এসেছি, তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, মানে প্রসাদ নিয়েছি আর কি, প্রসাদ খাওয়া হয়েছে। এবার প্রসাদ খাওয়ার পর একটু বসেছিলাম অনেকক্ষণ, ঘন্টাখানেক বসলাম, তারপরে বেরিয়ে পড়েছি। কারণ আমরা একটু আগেই এখানে পৌঁছে গেছি, সেই জন্য একটু ওয়েট করতে হচ্ছে, কারণ 4টে না বাজলে এটা খুলবে না মন্দিরটা। সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছি, যে কতক্ষণ আর বসে থাকবো এক জায়গায়। তো চলো একটু ঘুরতে বেরিয়েছি, একটু ঘুরে নিই চারিদিকটা। দেখতে পাচ্ছি এদিকে আম বাগান, দেখো এই সাইডটা পুরো আম বাগান। তো আম বাগান দিয়ে যাচ্ছি, আম বাগান, কলা বাগান, কাঁঠাল বাগান, মানে কি নেই এখানে, সব কিছুই আছে। কেউ যদি আসতে চাও তো আসতে পারো, কিন্তু 4টের পরে এসো ভাই, এরম বসতে কোনো কেউ। একটু তাড়াতাড়ি আসবে, তাহলে ওদিকে 10টার মধ্যে যদি ঢুকতে পারো, তাহলে 10টা থেকে 12টা পর্যন্ত এটা খোলা থাকে। সেই সময় আসলেও খুবই ভালো। 10টা 11টার সময় ওই টাইমে কুপন দেওয়া হয়, এখানে যে প্রসাদ নেওয়া হয়, তো প্রসাদের জন্য কুপন দেওয়া হয়। তো ওই কুপন কাটলে তোমরা এখানে দুপুরের লাঞ্চটা করতেই পারবে। তো চলো আমরা একটু ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, চারিদিকে দৃশ্য দেখতেই পাচ্ছ কেমন লাগছে। সবাই এখানে আছি। আরে দর্শকবৃন্দ একটু হাই করো। হাই এই যে সবাই আমরা আছি, আমার পেছনেও আর একজন রয়েছে। তো চলো, এখানে প্রচুর শোলা কচু আছে, দেখে মনে হচ্ছে এই তুলে নিয়ে গিয়ে রান্না করে খাওয়া যাক। শোলা কচু প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর শোলা কচু রয়েছে। তো চলো এই সাইডেও প্রচুর মানে আমবাগান চারিদিকে, আমার চারিদিকে দেখতে পাচ্ছ আমবাগান। আর জল দেখো কত জল, মানে এত বৃষ্টি হয়েছে এখানে। আমাদের লেট হয়ে গেছে এখানে এই জন্যই যে বৃষ্টি হয়েছে এখানে, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হলো, যার জন্য আমাদের লেট হয়ে গেল এখানে আসতে। তা নাহলে আমরা হয়তো অনেক আগেই ঢুকতে পারতাম এখানে, মন্দির আমাদের এতক্ষণ দেখা হয়ে যেত। ময়ূরীর ডাক। চলো তাহলে পরে আবার পাঁচিলের মধ্যে কি দেখা যাচ্ছে। আছে, ডাক শুনলাম। হ্যাঁ